নমস্কার বন্ধুরা, পিপিটি ইজি কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত। আজকে নিয়ে এসেছি খুব সহজ একটা বাঙালি স্টাইল মাছের রেসিপি। আমার আজকের রেসিপি রুই পোস্ত। এটি গরম ভাতের সঙ্গে খুবই ভালো লাগে। রান্নাটা অনেকেই নিজের নিজের মতো করে থাকেন। আমি কি করে করি আজকে সেই রেসিপিটা দেখাবো। খুব সহজ, সিম্পল, ঝটপট হয়ে যাওয়ার মতো একটি রান্না। আশা করছি রেসিপিটা ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন তাহলে রেসিপিটা শুরু করি। সবার প্রথমে এখানে 5 পিস মিডিয়াম সাইজের রুই মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এটা ম্যারিনেট করব হাফ টিস্পুন হলুদ আর লবণ দিয়ে। ম্যারিনেশনে সামান্য একটু কাঁচা সর্ষের তেল দিতে পারেন, এতে মাছটা ভাজার সময় তেলটা ছিটে আসবে না। এটা মাখা হলে এক পাশে রেখে চলে যাচ্ছি নেক্সট প্রিপারেশনে। একটা ব্লেন্ডিং জারে নিচ্ছি 2 টেবিল স্পুন পোস্ত, 1 টেবিল স্পুন মগজদানা পরিবর্তে কয়েকটা কাজু বাদাম দিতে পারেন। সামান্য জল দিয়ে মিহি পেস্ট বানিয়ে নেব। এখন আরও একটা ব্লেন্ডিং জারে নিচ্ছি বেশ কিছু কাঁচা লঙ্কা। ঝালটা অবশ্য নিজেদের পছন্দ মতো দেবেন। একটা ছোট সাইজের স্লাইস করা টমেটো, 1 ইঞ্চি আদা, 4-5 কোয়া রসুন আর একটা ছোট সাইজের কুচনো পেঁয়াজ। এটাকেও মিহি পেস্ট বানিয়ে নেব। চলে যাচ্ছি রান্নার ধারে। গ্যাসে একটা কড়াই গরম করে 4 to 5 টেবিল স্পুনের মতো সর্ষের তেল ভালো করে গরম করে নিচ্ছি। রান্নাটা সাধারণত সর্ষের তেলেই বেশি ভালো হয়। তেল ভালো করে গরম হলে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে নুন হলুদ মাখানো মাছগুলো দিয়ে দিচ্ছি। মিডিয়াম হাই ফ্লেমে মাছটাকে এক পাশ থেকে 2 মিনিটের মতো হালকা লাল করে ভাজবো। এক পাশটা ভাজা হলে এখন উল্টে নিয়ে আবারও 2 মিনিট মিডিয়াম ফ্লেমে ভাজবো। মাছটা দুপাশ থেকে হালকা লাল করে ভাজা হয়েছে। এখন এটা তুলে নিচ্ছি। এটা এক পাশে রেখে কড়াইয়ের অবশিষ্ট তেলে দিচ্ছি হাফ টিস্পুন কালো জিরে। ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নেব। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে এখন 2টো মতো কুচনো পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে মিডিয়াম ফ্লেমে হালকা লাল করে ভাজবো। পেঁয়াজ খুব বেশি কড়া করে ভাজার প্রয়োজন নেই। পেঁয়াজটা হালকা ভাজা হয়েছে। এখন আদা রসুন লঙ্কা টমেটোর পেস্টটা দিয়ে দিলাম। একটু মিশিয়ে নিয়ে দিচ্ছি হাফ টিস্পুন করে লবণ আর হলুদ। রান্নাটাতে হলুদের পরিমাণটা খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই। এখন এটা ততক্ষণ কষাবো যতক্ষণ না জলটা শুকিয়ে তেলটা বেরিয়ে আসছে। এটা কষানো হয়েছে। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে দিচ্ছি পোস্ত আর মগজদানার পেস্ট। ব্লেন্ডিং জারে অনেকটা লেগে আছে, তাই সামান্য একটু জল দিয়ে ধুয়ে দিয়ে দিলাম। একই সঙ্গে দিচ্ছি স্বাদ মতো লবণ, সামান্য একটু চিনি। এই রান্নায় সামান্য চিনি দিলে স্বাদটা ভালো হয়।
একটু মিশিয়ে নিয়ে ব্লেন্ডিং জারটা ধুয়ে আরও একটু জল দিলাম। ভালো করে মিশিয়ে নিয়ে 3-4 মিনিটের মতো ঝোলটাকে ফুটিয়ে নেব। পোস্ত দেওয়ার পর খুব বেশিক্ষণ রান্না করার প্রয়োজন নেই। এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। একটু মিশিয়ে নিয়ে 4-5 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে আরও কিছুক্ষণ রান্নাটা হতে দেব। রান্নাটা হয়ে এসছে। এখন সবশেষে দিচ্ছি 1 মুঠো ধনেপাতা কুচি আর 2টো চেরা কাঁচা লঙ্কা। এগুলো মিশিয়ে নিয়ে সবশেষে দিচ্ছি 1 টেবিল স্পুন কাঁচা সর্ষের তেল। পোস্ত রান্নায় কাঁচা সর্ষের তেলের ফ্লেভারটা খুবই ভালো লাগে। আর রান্না করব না, একটু মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রাখবো। কিছুক্ষণ পর দারুণ স্বাদের রুই পোস্ত সার্ভ করার জন্য রেডি। এই রুই পোস্ত গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগে। তাহলে আমার মতো করে রেসিপিটা অবশ্যই ট্রাই করুন আর আমাকে কমেন্টসে জানান কেমন লাগলো আমার এই রেসিপি। আমার ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করুন যাতে আমার ভিডিওর নোটিফিকেশনগুলি আপনাদের কাছে সহজেই পৌঁছে যায়। ধন্যবাদ।